সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর থেকে শুরু করে কলারোয়া, তালা, দেবহাটা কিংবা কালীগঞ্জ যেখানেই চোখ যায় কেবল আমের মুকুল আর মুকুল। জেলায় ৪,১৩৭ হেক্টর জমির আম গাছগুলো যেন মুকুলের ভারে নুয়ে পড়েছে। মিষ্টি রোদে রূপালী আম, হিমসাগর আর ল্যাংড়ার মুকুলগুলো দোল খাচ্ছে আগামীর স্বপ্ন হয়ে। চাষিরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার মুকুল এসেছে অনেক বেশি। পোকা দমনে কৃষি বিভাগের পরামর্শ মেনে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল পেলে এবার জেলায় আমের বাজার ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ছাড়াবে বলে স্বপ্ন দেখছেন প্রান্তিক চাষিরা। ফলনটা আর কি ভালো হয়, যদি গুটি সুন্দর থাকে বা কোনো রকম ঝড় জামটা বা অন্যরকম কোনো কিছু না থাকে, তা মোটামুটি আমরা ব্যবসায় একটা লাভবান হব। ডাইথান, ইন্ডোফিল, গোল্ড হোপ আর ক্যানোপি এগুলো আমরা হবর পোকার জন্য ব্যবহার করে থাকি। আমরা যেভাবে পরিচর্যা করছি আশা করি যে খুবই ভালো হবে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বর্তমানে ৫,২৯৯টি আমবাগান রয়েছে, যেখানকার কর্মযজ্ঞে সরাসরি যুক্ত আছেন প্রায় ৫১,০০০ চাষি। এর মধ্যে ৩৫১ জন নিবন্ধিত চাষিকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত মৌসুমে ৭০,৮৮০ টন উৎপাদন হলেও এবার তা ছাড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এবার আমের অত্যন্ত ভালো ফলন হবে, ঘন কুয়াশা হয়নি এবং প্রত্যেকটা আম গাছে মুকুলে ভরপুর। আশা করছি লক্ষ্যমাত্রার চাইতে বেশি উৎপাদন হবে। এদিকে নিরাপদ ও বিষমুক্ত আম বিশ্ববাজারে নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। কোনোভাবেই যাতে পরিপক্ক বা কেমিক্যালযুক্ত আম বাজারে না আসে সেদিকে রাখা হচ্ছে তীক্ষ্ণ নজর। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।